আমরা পালন করেছি। ধর্মীয় স্বাধীনতা আমাদের আছে এবং ধর্মীয় স্বাধীনতা আমরা পালন করব। যত দিন আসবে আমরা সেগুলোকে আরো আমাদের কোথায় অসুবিধা আছে সেই অসুবিধাগুলোকে আমরা নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে আরো আমাদেরকে প্রশস্তভাবে এগিয়ে আসতে হবে। বুদ্ধিজীবী সম্প্রদায়কে আমাদেরকে বেশি করে, কর্মীদের মধ্যে যে বুদ্ধিজীবী সম্প্রদায় আছে তাদেরকে বেশি করে লেখনী ধারণ করতে হবে। একটা সময় ছিল যখন লেখনী ধারণ করেছিল আমাদের বিদ্যাসাগর থেকে শুরু করে যারা ব্রাহ্মণ্য ধর্মের মানুষ আছেন তাদের সেই সমস্ত মহিলারা, ব্রাহ্মণদের মহিলারা যারা আছেন তারা কিন্তু সতীদাহ প্রথার মধ্যে ছিলেন। তাদের স্বামী মারা গেলে তাদেরকে তাদের চিতাতে আত্মহুতি দিতে হতো। সেই রকম সোসাইটি ছিল। সেই সোসাইটিকে তারা একটার পর রিফর্ম করেছে এবং সতী প্রিভেনশন বিলের মাধ্যমে রাজা রামমোহন রায়ের মাধ্যমে তারা কিন্তু আজকে যে পজিশনে এসেছে তাদের মেয়েদেরকে সামনে এগিয়ে দিয়ে আজকে তারা সোসাইটির কি প্রশাসনিক প্রধান হচ্ছে, কেউ রাজনৈতিক প্রধান হচ্ছে। আজকে তাদের মেয়েরা ভালো ভালো জায়গায় এস্টাবলিশ করতে সম্ভব হয়েছে। সেই রকম আপনাদেরকেও বলবো যে আমাদের মেয়েদেরকেও লেখাপড়াটা শেখান, আমাদের মেয়েদেরকেও এগিয়ে নিয়ে আসুন। আমাদের মেয়েরাও লিডারশিপ করতে পারবে, আমাদের মেয়েরাও অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হতে পারবে, আমাদের মেয়েরাকে সুযোগ দিলে তারাও জুডিশিয়াল অফিসার হতে পারবে। তাই আপনাদেরকে অনুরোধ করব সবাই ভোট জনিয়ে আমাদের সেই সমস্ত মেয়েদেরকে যেমন একটু এগিয়ে দেবেন, আমাদের সোসাইটিটাকে যেমন রক্ষা করবেন। আজকে আর্থিকভাবে, আজকে সামাজিকগতভাবে, আজকে রাজনৈতিকগতভাবে যে পিছিয়ে পড়ার তকমা আমাদের আছে সেই পিছিয়ে পড়ার তকমাগুলোকে আমাদেরকে নিজেদেরকে সরাতে হবে। তাই আমি বলবো আসুন আমরা সবাই মিলে শুধু ধর্মীয় আলোচনা নয়, সাথে সাথে আমাদের সোসাইটির যা সমস্ত অসুবিধাগুলো আছে সেই সমস্ত অসুবিধাগুলোকে আমরা সবাই মিলে একজোট করে সেগুলো সমাধানের চেষ্টা করি, এটাই বলবো। আপনারা জানেন, আর একটু না বললেই নয়, আপনাদের সামনে ঝাড়খণ্ড ছিল, সেই ঝাড়খণ্ডের মুভমেন্ট হয়েছিল। এই ঝাড়খণ্ডের মুভমেন্টের সময় কিন্তু লিস্টেড এসটিদের সাথে আনলিস্টেড এসটি কুর্মী সম্প্রদায়ের মানুষও আমরা কিন্তু এখানে আমাদের পূর্বপুরুষরা কিন্তু লড়াই করেছিল, যার ফলে 2000 সালে ঝাড়খণ্ড রাজ্য তৈরি হলো এবং এই ঝাড়খণ্ড রাষ্ট্র এস্টাবলিশ হওয়ার পরেই কিন্তু এখানে এসটি সম্প্রদায় যারা লিস্টেড এসটি আছে তারা কিন্তু একের পর এক রাষ্ট্রপ্রধান হতে শুরু করলো। যদি কুর্মী সম্প্রদায়ের লোক তখন এখানে তাদেরকে সাহায্য না, সহযোগিতা না করতো তাহলে কিন্তু এই ঝাড়খণ্ড স্টেটের জন্ম হতো না। আর ঝাড়খণ্ড স্টেটের না জন্ম হলে কোনো দিনে লিস্টেড এসটিরা সেখানে মুখ্যমন্ত্রীর পদ হোল্ড করতে পারতো না। আজকে তারা আমরা সহযোগিতা করেছিলাম বলেই আজকে সেই সমস্ত লিস্টেড এসটির মানুষ আজকে সেখানে রাষ্ট্রপ্রধান হচ্ছে। ভারতবর্ষে আরো অনেক রাজ্য আছে, কোথাও আপনারা সেই লিস্টেড এসটিকে মুখ্যমন্ত্রীকে দেখতে পাবেন না, একমাত্র ঝাড়খণ্ড রাজ্য ছাড়া। এই ঝাড়খণ্ড রাজ্যে একবার সুযোগ পেয়েছিল কুর্মীদের সুধীর মাহাতো, যখন শিবু সোরেন জেলে যায় সেই সময় সুধীর মাহাতো ছিলেন উপমুখ্যমন্ত্রী। তিনি কিন্তু একটা সুযোগ পেয়েছিলেন শুধু মাহাতো বলেই। এসটি সম্প্রদায়ের মানুষ তারা বলেছিল যে না মা, এটা হচ্ছে আমাদের এই ঝাড়খণ্ড রাজ্যটা হচ্ছে যেখানে যেই হোক